বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই ব্যারাকপুরে অর্জুন সিংকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পড়ল পোস্টার। ব্যারাকপুরে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা ছিল। গুঞ্জন শোনা যাচ্ছে এই পোস্টারগুলি বিজেপির তরফেই লাগানো হয়েছে, তবে স্থানীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে দলের তরফে কেউ এ কাজ করেননি। বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে, তবে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি। তা না হলেও ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিংকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার পড়েছে। রবিবার এই পোস্টার প্রকাশ্যে এসেছে। এরপর বিষয়টি নিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, কিন্তু এখনো পর্যন্ত ব্যারাকপুর লোকসভা প্রার্থীর নাম ঘোষণা হয়নি। হয়তো কোনো অতি উৎসাহী কর্মী সমর্থক এই পোস্টার লাগিয়েছেন। মনোজবাবুর এই বক্তব্যের মধ্যেই অনেক কিছু স্পষ্ট হচ্ছে। তো বিজেপি নেতা মনোজ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো তার বক্তব্য। ব্যারাকপুর লোকসভা যে আপনারা দেখিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে পোস্টার পড়েছে বা ফেস্টুন লাগানো হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা হয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবে এখনও তারা যে নির্বাচনের কোনো প্রার্থী ব্যারাকপুর লোকসভার জন্য ঘোষণা করেননি। এই পোস্টারগুলো যারা লাগিয়েছেন তারা কিছু অতি উৎসাহী আছেন এবং হয়তো কারোর অনুগামী হিসাবে তারা এই পোস্টারগুলো লাগিয়েছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের পক্ষ থেকে কোনোরকম কোনো পোস্টার পড়েনি এটা আমরা বলতে পারি, কারণ আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থক হচ্ছে দলের সংবিধান মেনে, দলের যে পদ্ধতি আছে মেনে সেটা মেনেই কাজ করে। এটা হয়তো প্রতি উৎসাহী মানুষ উৎসাহ সে লাগিয়ে ফেলেছে, সেটা তাদের ব্যাপার আছে। হয়তো কোনো নন পলিটিক্যাল লোকও হতে পারে, স্বাভাবিকভাবে এগুলো কোনো নন পলিটিক্যাল লোকই হবে যারা এইগুলো করেন, কারণ প্রত্যেকে জানেন যে পার্টি যতক্ষণ না ঘোষণা করে প্রার্থীর নাম, তো স্বাভাবিকভাবে কেউ প্রার্থী আমরা প্রচার করি না, এটাই বিষয় আছে। এদিকে পোস্টার সামনে আসতেই বিষয়টিকে কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। স্বাভাবিকভাবে পার্থ ভৌমিক তিনি তৃণমূলের প্রার্থী ব্যারাকপুরে, এবং তার কাছে একটা বড় হাতিয়ার চলে এলো বলা যেতেই পারে। পার্থ ভৌমিক কি বলেছেন এ বিষয়ে শুনে নিন। কি পোস্টার? ভালো তো, আমার বন্ধু ভালো থাকে। কি পোস্টার? ভালো তো, আমার বন্ধু ভালো থাকে। পার্থ ভৌমিক বিভিন্ন সময় যখনই তাকে অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই একই রিয়াকশন তিনি দিচ্ছেন, আমার বন্ধু ভালো থাক, আমার বন্ধুর ভালো হোক। অর্জুন সিং এবং পার্থ ভৌমিক একসময় খুব ভালো বন্ধু ছিলেন, এবং অর্জুন সিং নিজেও সে কথা কিন্তু বলেছেন। তো পার্থ ভৌমিকও তার অন্যথা করছেন না, যখনই তাকে বলা হচ্ছে তিনি বলছেন আমার বন্ধু ভালো থাক। অর্জুন সিং বর্তমানে বিজেপিরই সাংসদ, কিন্তু দুদিন আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন, তৃণমূল নেতা হিসেবে তার পরিচিতি ছিল। টিএমসির কাছ থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমান করে ফের বিজেপিতে যোগ দিয়েছেন। দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে ফেরেন তিনি। তারপরই প্রশ্ন ওঠে, এমন কি হয়ে পড়লো যেখানে তাকে দিল্লিতে দৌড়তে হলো? তার মানে তিনি কি শুধুমাত্র টিকিট পাওয়ার আশাতেই বিজেপিতে ঘর ওয়াপসি করলেন? আর তার জন্য কি তাহলে দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের হাত পা ধরে টিকিট আনতে গিয়েছিলেন? বিভিন্ন মহল থেকে এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে ফেরার কথা বৃহস্পতিবার 14ই মার্চই ঘোষণা করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। সেই মতো পরের দিন অর্থাৎ শুক্রবার 15ই মার্চ দিল্লিতে গিয়ে বিজেপিতে ফেরেন অর্জুন সিং। শুক্রবার দিল্লিতে এই যোগদান পর্ব হয় দুষ্মন্ত গৌতম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার উপস্থিতিতে। অর্জুন সিং প্রসঙ্গে অমিত মালভিয়া বলেন, মাঝে কিছু কারণে পার্টির সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারেননি, এখন আবার পার্টির মুখ্য ধারায় যুক্ত হতে চান তিনি। বিজেপিতে যোগ দিয়েই কলকাতায় ফেরেন বিজেপি সাংসদ। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমি, যখন তাকে গেরুয়া পাগড়ি পরিয়ে দেওয়া হয়, গলায় মালা দিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপিতে যোগ দিতে। শুক্রবার দিল্লিতেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে অর্জুন সিংকে স্বাগত জানাতে উপস্থিত হয় বিজেপি কর্মী সমর্থকেরা। অর্জুন সিং বিজেপি বিদায়ী সাংসদ, তিনি কি বলছেন শুনুন।
ব্যারাকপুর বিজেপিকে জেতাবার জন্য যা করতে হবে করব। ব্যারাকপুরের মানুষকে নিয়ে যে লড়াই দেওয়ার, যেভাবে 19-এ লড়াই দিয়ে ব্যারাকপুরকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল, মোদিজি হাত শক্ত করা হয়েছিল, এবারও 24-এ ব্যারাকপুরকে জিতিয়ে আমরা মোদিজি হাত শক্ত করব। হ্যাঁ, সেটা তো পার্টি ঠিক করে 2-1 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, তখন আপনারা জানতে পারবেন যে দাঁড়াবে। আমরা হলো ভারতীয় জনতা পার্টিতে আবার আমি জয়েন করেছি। আমি সে যে লড়াই 19-এ দেওয়া হয়েছিল সেই লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। দেখুন, আমি আজকে পার্টিতে জয়েন করেছি। পার্টি কাকে নমিনেশন দেবে সে পার্টি ঠিক করে, এটা তো কোনো পার্সোনাল প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই। এখানে একটা যৌথ সমীক্ষার পরে সমস্ত নমিনেশন দেওয়া হয়। তার জন্যে অপেক্ষা করুন, হয়তো 2-1 দিনের মধ্যেই ঘোষণাটা হয়ে যাবে। সব জায়গায় বলছে আপনাকে বন্ধু, কি বলবেন? পার্থভৌমিক বন্ধু ছিল, আছে, তার প্রমাণ আপনি দেখেছিলেন 2019-এ নৈহাটিতেও জিতেছিলাম। এবারও আমার বন্ধু আছে, এবারও নৈহাটিতে ভারতীয় জনতা পার্টিকে জেতানো হবে। দল বদলের এখানে কোনো ব্যাপার নেই। 2021 সালে যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্যে ভারতীয় জনতা পার্টি থেকে একটু ডিস্টেন্স রাখা হয়েছিল, কিন্তু যে অপমান ব্যারাকপুরের মানুষের এখনো কন্টিনিউয়াস হচ্ছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডা পুলিশকে দিয়ে যে অত্যাচার হচ্ছে, সারা বাংলাকে সন্দেশখালি বানিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আবার বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দেখুন, ব্যারাকপুরের মানুষের কাজ আমি করি, ব্যারাকপুরের মানুষের সঙ্গে দিনরাত আমার কাজ আছে। সেখানে ব্যারাকপুরের মানুষ জানে একমাত্র অর্জুন সিং আছে, যে 24 ঘন্টা তাকে পাওয়া যায়। কে কি বললো তাতে ব্যারাকপুরের মানুষের কিচ্ছু যায় আসে না। আপনার ছেলেরও তো প্রার্থী হওয়ার কথা ছিল, মানে সেক্ষেত্রে ওটাই কোনো। দেখুন, আমার ছেলে হবে কি আমি হব কি কে হবে সেটা পার্টি ঠিক করে, পার্টি যা ঠিক করবে সেটাই হবে। থ্যাংক ইউ। খুবই দুঃখজনক ঘটনা। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব উনি যত তাড়াতাড়ি হোক, উনি আরোগ্য কামনা করি, যত তাড়াতাড়ি হোক ঠিক হয়ে উনি মানুষের জন্য আসুন। দেখুন, এটা ব্যারাকপুরে অপমান করা হয়েছে যেভাবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।